হয় না যে এক এক সময় এক এক মানে ক্ষণজন্মা তৈরি হয়, তাই না? তো আমাদের ক্ষণজন্মা আতাউর রহমান, আমাদের ক্ষণজন্মা সৈয়দ শামসুল হক, আমাদের ক্ষণজন্মা আলী জাকের, যারা আমাদের দলের সাথে নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আর ওনাকে আমরা মানে মানে কি আমরা নাগরিক তো হারিয়েছি, আমাদের মানে আমাদের গার্জিয়ান ওনাকে হারিয়েছি। কষ্ট হয়, কষ্ট হবে, এটা বলার মতো না। আর আমাদের থিয়েটার অঙ্গন তাকে অনেক মিস করবে। অনেক থিয়েটারে সারাটা জীবন উনি দিয়ে গেছে। উনি অনেক বড় চাকরি করতেন পাকিস্তান টাইমে, আরবিতে ছিল। কিন্তু ওনাকে যখন ঢাকার বাইরে ওনাকে যেতে বলেছে তখন উনি চাকরি ছেড়ে দিয়ে আর কিচ্ছু করেননি। উনি থিয়েটারের সাথেই জড়িয়ে গেছে। তাদের সাথে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আছে, আমাদের মামুনুর রশিদ আছেন। মানে এনাদের জেনারেশনটা যেভাবে আমাদের থিয়েটারকে তৈরি করেছে, তাদের মধ্যে আতাউর রহমান অন্যতম একজন। তো ওনাকে হারানোটা অনেক কষ্টের। ওনার ওনার ক্ষতি আমরা পূরণ করতে পারবো না। একজন 21 পদকপ্রাপ্ত আমাদের সম্মানীয় একজন ছিলেন উনি। তো আসলে বাংলাদেশ সরকার থেকে এই জন্য কি আসলে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা, বা চলচ্চিত্র পরিচালক বা প্রযোজক সমিতি বা না, উনি তো চলচ্চিত্রে ছিলেন না, উনি মঞ্চ নাটকে ছিলেন। উনি আমাদের একটা রিকুইটিতে ছিলেন। এরা সবাই যার যার জায়গা থেকে কাজ করছে, যার যার জায়গা থেকে যা করার করছে। আজকে আমরা যে শহীদ মিনারে যাব, এটা সবাই মিলেই করছে। আর উনি পদক পেয়েছেন, এগুলাতে ওনার তো আরো আগেই পাওয়া উচিত ছিল। যাই হোক, উনি শেষের দিকে পেয়েছেন। উনি অনেক খুশি হতেন। আর উনি মঞ্চ সারথী, ওনার যে উপাধি ছিল, এই উপাধিটা নিয়ে উনি সবসময় বেঁচে থাকতে চেয়েছেন। উনি এটাকে ওন করতেন, রবীন্দ্রনাথকে উনি ওন করতেন। তারপর আমাদের সৈয়দ শামসুল হককে উনি অনেক বেশি, কি বলে, সৈয়দ শামসুল হকের কাজ আমরা বেশি করেছি, আমাদের নাগরিক ম্যাক্সিমাম কাজ করেছে। ওনার সাথে একটা বন্ধুত্ব হয়েছে। আমরা আগে এই বাসায় উনি ছিলেন, এই বাসায় আমরা সবসময় আমরা আড্ডা মেরেছি আমাদের সিনিয়রদের। আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের ওই বয়সে লেট 80s থেকে মানে আমরা লেট 90s পর্যন্ত আমরা ওনাদের সান্নিধ্য পেয়েছি, ওনাদের গল্প শুনেছি, ওনাদের মাধ্যমে আমরা তৈরি হয়েছি। আজকে আমি একটু টুকটাক একটু অভিনয় করি। আমি আসলে অভিনয়ের লোক ছিলাম না, ওনাদের মাধ্যমে আমি আসলে এখানে দাঁড়িয়ে আছি। আর উনি আমার শ্বশুর, আমি ওনার জামাতা, ওই হিসেবে আমার কষ্টটা তো আছেই। বিশেষ করে আমাদের সন্তানদের জন্য একটু বেশি মন খারাপ হয় যে এত তাড়াতাড়ি চলে যাবে। ওনার কাছ থেকে অনেক অনেক কিছু জানার ছিল। আমরা যা জেনেছি, আমার সন্তানরা অতটা সময় পায়নি পড়াশোনার কারণে। তখন আড্ডা মারার সময়, সেই সময়টাই উনি চলে গেছে। এই মানুষটি আসলে এত বড় মাপের, বিশেষ করে নাটকের ক্ষেত্রে আসলে উনি তো সংগঠক, অভিনয় শিল্পী, নাট্য নির্দেশক, তারপর হচ্ছে উনি কিন্তু স্বাধীনতা পদক পেয়েছেন, 21 পদক পেয়েছেন। এবং সংগঠনের ক্ষেত্রে, বিশেষ করে নাটকের ক্ষেত্রে, মঞ্চনাটকের ক্ষেত্রে উনি আমাদের যে নাগরিক নাট্য সম্প্রদায়ে কাজ করেছেন, অনেক নাটক করিয়েছেন। আমি তার মধ্যে থেকে 3টি নাটক ওনার নির্দেশনায় কাজ করেছি। তার মধ্যে একটা এই এত বড় লিজেন্ড পার্সনের সাথে কাজ করা, এবং এই মানুষটি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে হয় ম্যাজিক জানতেন। উনি গল্প করতে করতে নাটক খুলিয়ে দিচ্ছেন, এবং আমি যে একজন মানে তার সাথে কাজ করছি, এটা
বুঝতে পারতাম না যে এই কাজটা হয়ে গেছে। এবং উনি কিন্তু কখনো আমাদের ধরে কাজ করাতেন না, এই গল্প করতে করতে বলতে বলতে উনি শিখিয়ে ফেলতেন। তো আসলে ওনার কাজগুলোকে যদি আমরা চেষ্টা করি যে আমরা করব, আমাদের থাকবে যে এই প্রজন্মের ছেলেমেয়েরা সেই কাজগুলোকে যদি আমরা মনে রাখি, এবং তার কাজগুলো অসাধারণ কাজ করে গেছেন, তার লেখা, তার নাটকের নির্দেশক, সে যে অভিনয় শিল্পী, মানে উনি যে আসলে শেক্সপিয়ার, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখা, নজরুল, সবকিছু উনি এত ভালো জানতেন, এত বড় ভান্ডার। তো এই মানুষটা আমাদের সবচেয়ে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি তাকে মনে রাখতে চাই, তার কাজগুলো যদি আমরা সেই কাজগুলো করি, তো আমরা মনে হয় তাকে আমরা এইভাবে স্মরণ করবো, মানে স্মরণ করতে পারবো। তো মঞ্চ সারথী, সেটাই বলছি আমি। মঞ্চ নাটকের জন্য এই কবিতা অনেক বড়, তার যে সময় অনেক পরে উনি অনেক পরে এই মঞ্চ নাটক আসলে আসলে মঞ্চ সারথী তার এই জন্যই বলা হতো, উনি আসলে মঞ্চে এমন ভাবে আমাদের বিশেষ করে যে নির্দেশনা দিতেন, অসাধারণ নির্দেশনা। এরকম আমি জানি না আর মানে আর আসবেন কিনা কেউ, কারণ একে একে সব লিজেন্ডরা চলে যাচ্ছেন। হ্যাঁ, তো আতা ভাই সেইভাবেই আমাদের কাজ করিয়েছেন যে ম্যাজিক জানতেন, উনি ম্যাজিক জানতেন। আমরা যারা শিল্পীরা কাজ করতাম আমরা বুঝতে পারতাম না, অনেক সময় হয় না খুব প্রেশার দিয়ে কাজ করানো, সেরকম না, উনি হাসতে হাসতে কথা বলতে বলতে গল্প করতে করতে কাজ হয়েছে, এরকম মানুষ ছিলেন উনি। তো ওনার কাজগুলোকে যদি আমরা মানে সেই কাজগুলো যদি আমরা স্মরণ রাখি এবং সেভাবে কাজ করি, তাহলে তাকে মনে করা হচ্ছে। এবং উনি আসলে বিশাল ভান্ডার ছিলেন। উনি মঞ্চ নাটকে একটা আসলে বেঞ্চমার্ক সেট করেছেন। ওই অবশ্যই বেঞ্চমার্ককে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য আসলে শিল্পকলা না, এটা আসলে কাজটা সেই কাজগুলো আমাদের মানে এত ভালো ভালো কাজ করেছেন উনি, এবং সেই কাজটা স্মরণ রেখে যে আমাদের শিল্পীরা যদি কাজ করে যায় তাহলেই তো আগাতে পারবে আমার মনে হয়। নাহলে তো আসলে মানে খালি উনি চলে গেলেন, কিন্তু এই কাজগুলো যে করে গেছেন ওনাকে স্মরণ রেখে সেই কাজগুলো যদি আমরা সেইভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া হয়, তাকে স্মরণ করা হয়, কারণ এই ধরনের মানুষ খুব কমই আসবে পৃথিবীতে। আপু একটু স্মৃতিচারণ করতে চাই যে তার আসলে কোন নির্দেশনাগুলো আপনাদের সব থেকে বেশি স্মরণ? আসলে উনি অনেক অনেক নাটক করেছেন নাটকে। আমি তো তার 3টি নাটক করেছি, রক্তকরবীতে কাজ করেছি, তারপরে হচ্ছে এখন দুঃসময় কাজ করেছি, তারপরে হচ্ছে আমি অপেক্ষমানে কাজ করেছি। উনি অসাধারণ নাটক চয়লাসো পেসিদা করেছেন, প্রচুর নাটকে নির্দেশনা দিয়েছেন। ঈর্ষা নাটক, তখন খালিদ খান ছিলেন ওখানে, সেই সেই কাজগুলো করিয়েছেন। অনেক নাটক, মানে আসলে তার মানে কি বলবো, উনি বাইরেও বাংলার মাটি বাংলার জল অসম্ভব একটি নাটক করিয়েছেন। কোনো বিষয় নিয়ে একটু স্মৃতিচারণ করতে চাই? এই মানুষটা খুব মজার ছিলেন, খুব মজার ছিলেন। মানে আতা ভাই যেখানে বসবেন সেখানে কেউ গোমরা মুখে থাকতে পারবেন না। এবং আতা ভাই এত মজা করে, ওনার সাথে আমি মানে সে মিশরে গিয়েছি নাটক করতে, অপেক্ষমান নাটকটা নিয়ে আমরা সেখানে 23 দিন থেকেছি। অপেক্ষমান নাটকটা নিয়ে আমাদের সেই তখন আসলে মানুষকে বাইরে গেলে বেশি চেনা যায়, মানে অসাধারণ পার্সন ছিলেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।